বেশি দাম দিলেই ভালো বই পাওয়া যায় এরকম একটা ট্যাবু বা প্রচলিত ধারণা আছে। সেই ধারণাকে ভেঙে গত পর্বে বেশ কিছু ভালো ভালো বই দেখিয়েছিলাম, যেগুলো মুর্শিদাবাদ জেলা বইমেলা থেকে আমি পারচেস করেছিলাম। বইগুলোর দাম তেমন বেশি নয়, কিন্তু কনসেপ্ট ওয়াইজ কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন চরিত্রের। আমি সেই প্রত্যেকটি বইয়ের ভেতরকার গল্প, তাদের মেজাজ এবং কত মুদ্রিত মূল্য সবটাই গত পর্বে আলোচনা করে দিয়েছিলাম। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো। আজকের পর্বে বাকি কেনাকাটাগুলোকে একে একে তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমেই রয়েছে বই ভর্তি চোর। বইটার কনসেপ্টটা শুনলে তোমাদের খুব ভালো লাগবে। বাংলা সাহিত্যে কিন্তু চুরি নিয়ে প্রচুর গল্প রয়েছে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী থেকে শুরু করে শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, লীলা মজুমদার একে একে লিখে গেছেন চুরি বা চোর নিয়ে বিভিন্ন মজার কাহিনী কিংবা মূল্যবোধের কাহিনী। গোয়েন্দা কাহিনীও রয়েছে সেখানে। তো সব মিলিয়ে সেই সমস্ত চুরিধর্মী গল্পগুলোকে এক জায়গায় করে একটা ছোট গল্প সংকলনের প্রচেষ্টা বলা যেতে পারে এই বইটা। সূচিপত্রে কে নেই? প্রভাত কুমার মুখোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খগেন্দ্রনাথ মিত্র, সুনির্মল বসু, শিবরাম চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, হরিনারায়ণ চট্টোপাধ্যায়, বিমল কর, মহেশ্বেতা দেবী সবাই রয়েছেন। কাজেই আমার মনে হয় এই বইটা তোমাদেরও খুব ভালো লাগবে। বইটার মুদ্রিত মূল্য মাত্র 200 টাকা। প্রচ্ছদ দেখতে পাচ্ছ ভীষণই রঙিন এবং খুবই ভালো। এবং এর পরে যে বইটার কথা বলবো তা আমি নিয়ে নিয়েছিলাম বিভার বাঙালির বেড়ানো। দেখতেই পাচ্ছ যে ভ্রমণ কাহিনীর ওপরে বই। আমার ভালো লেগেছিল ভেতরের গ্লসি পেজেসগুলো। প্রত্যেকটা পেজ এত সুন্দরভাবে ডিজাইনড এবং বিভিন্ন ধরনের ভ্রমণ রয়েছে, সেটা ভারতের মধ্যে হোক, আঞ্চলিক ভ্রমণ হোক, ভারতের বাইরে হোক, এবং অবশ্যই সেগুলো চিত্র সহযোগে আর ধর্মীয় স্থান থেকে শুরু করে বিভিন্ন নান্দনিক যেখানে দৃশ্য অপূর্ব সেই সমস্ত স্থানও কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বইটার মুদ্রিত মূল্য 299 টাকা এবং এই বইটা বলা যেতে পারে পূজাবার্ষিকীর সাথে বেরিয়েছিল কয়েকদিনের মধ্যেই। আমি আপডেট দিয়েছিলাম গেলবারে। তো এবার দেখতেই পাচ্ছ উৎসব সংখ্যা উপরে সেজন্য লেখা রয়েছে। বইটার সাথে বুকমার্কও দেওয়া হয়েছে। আমি প্রত্যেকটা বই কিন্তু 20 থেকে 25% ছাড় পেয়েছি। সূচিপত্রটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখলে বেশ কিছুটা ধারণা তোমরা পেয়ে যাবে। পজ করেও দেখতে পারো। বিভা প্রকাশনী স্টলে আমি এই বইটা কিনেছিলাম এবং বইমেলায় গিয়ে কী কী অভিজ্ঞতা হয়েছে তারও কিন্তু একটা আমি ভিডিও দিয়েছি। নিচের ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক দিয়ে দিলাম। যারা মিস করে গেছো তারা অবশ্যই দেখে নিতে পারো। ওই পর্বে কিন্তু প্রচুর তথ্য দিয়েছিলাম বইমেলায় কেনাকাটি নিয়ে, এবং কোন কোন জায়গায় তোমরা ভুল করো বইমেলায় বই কিনতে সে সম্পর্কিত অনেক আলোচনায় ছিল। সেই পর্বটিও কিন্তু সকলেরই ভালো লেগেছিল। কমেন্ট সেকশন এমনটাই বলছে। তো যাই হোক, আমি আজকে ওই বইমেলা থেকে বেশ কিছু যে বইগুলো কিনেছিলাম তার একটা অংশ তো দেখিয়েছিলাম পর্ব একে। দ্বিতীয় অংশটা কিন্তু এই বইয়ে মানে এই পর্বে আমি দেখিয়ে দিচ্ছি। মোট 16খান বই কিনেছিলাম, তারই কিছুটা আমি এখানে দেখাচ্ছি। এই বইটা আমার কিন্তু আদ্যপ্রান্ত খুব ভালো লেগেছে। ভ্রমণ কাহিনী হলে এরকমভাবেই পড়তে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমার মনে হয় তোমরা এই বইটাকে দেখতে পারো। এই বইটা এখন তো বিভা পাবলিকেশনের বেশ কিছু বইমেলাতে যখন স্টল দিচ্ছে তখন ওখান থেকে পেয়েই যাবে। বইমেলায় ভিজিট করো, অনেক অনামী সংস্থা থেকে প্রচুর ভালো ভালো বই তোমরা পেয়ে যাবে। যেরকম শিশু সাহিত্য সংসদ থেকে দেখো নতুন একটা বই বেরিয়েছে, বইটাকে আমি নিয়েছি, কলকাতায় মনীষীদের বাড়ি। তো কলকাতাতে কিন্তু প্রচুর মনীষীর বাড়ি রয়েছে এবং সেই বাড়িগুলো সম্পর্কে আমরা কতটুকু জানি বলো? তো সেই জায়গা থেকে সমস্ত বাড়িগুলোর আখ্যান, তাদের ছবি এবং সেই বাড়িগুলির সাথে রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টসগুলোকে তুলে ধরা হয়েছে এই বইটাতে। বইটা কিন্তু তোমার আদ্যপ্রান্ত ভালো লাগবে, কারণ কালারিং ছবি দেওয়া আছে এবং সূচিপত্র রয়েছে। এবং এই বইটার দাম কত জানো? মাত্র 100 টাকা। তার উপরে 10%, 15% ছাড় বিভিন্ন স্থানে দিচ্ছে। এবং সূচিপত্র দেখলে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, আশুতোষ মুখোপাধ্যায় এবং সুভাষচন্দ্র বসুর বাড়ি নিয়ে আলোচনা রয়েছে। 100 টাকার বই যখন ছাড় দেওয়া হয় 90-80 টাকায় পাওয়া যাচ্ছে এত সুন্দর বাড়ি। বাড়ির ছোটরাও পড়তে পারবে এই বইগুলোকে।
এরপরে ইতিহাস গল্প বলে এরকম নামের একটা আমি বই নিয়েছি, এটাও শিশু সাহিত্য সংসদ থেকে। এই বইটার মধ্যে গল্পগুলো বেশ ইউনিক, মূলত ঐতিহাসিক বিভিন্ন যে আখ্যানগুলো রয়েছে অর্থাৎ হিস্টোরিক্যাল ফিকশন, সেগুলো তো বিভিন্ন লেখকেরা নামি দামি লিখে গেছেন, তো সেই সমস্ত বিখ্যাত লেখকদের হিস্টোরিক্যাল ফিকশনের ছোট গল্পগুলোকে নিয়ে একত্রিত করে এই মোটা বইটা তৈরি করা হয়েছে। 246 পেজের এই বইটির মুদ্রিত মূল্য 450 টাকা, তার উপর অবশ্যই 15% ছাড় আমি পেয়েছিলাম। বইটার দাম একটু বেশি, তবে বইয়ের পৃষ্ঠার কোয়ালিটি এবং অন্যান্য বিষয় খুব ভালো। বইটিতে যে গল্পগুলো আছে তার মধ্যে কয়েকজন লেখকের নাম বলছি: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, চিত্রা দেব, অবনীন্দ্রনাথ ঠাকুর, দীনেশচন্দ্র সেন, তারপরে বিশ্বপতি চৌধুরী, হিমাদ্রি কিশোর দাশগুপ্ত প্রমুখের নাম দেখতে পাচ্ছি। এবং এরপরে ছোটদের চাণক্য বলে শিশু সাহিত্য সংসদ থেকে একটা বই নিয়েছি জগন্নাথ ভট্টাচার্যের কলমে। মূলত ছোটদের মতো করে চাণক্যর গল্পগুলোকে তুলে ধরা আছে। চাণক্য কিভাবে চন্দ্রগুপ্ত মৌর্যর সাথে মিলিত হলেন, তার জন্ম কিভাবে হয়েছিল, এবং স্পেশালি তার বিভিন্ন শ্লোকগুলো, বিভিন্ন টপিকের ওপর শ্লোকগুলো বাংলা তর্জমা করা আছে এবং শ্লোকগুলোকে পুরোপুরি দেওয়া রয়েছে। তো অবশ্যই চাণক্যের উপদেশ বলে এটাকে আলাদা সেগমেন্ট করা হয়েছে, আর একটা সেগমেন্ট যেটা প্রথম দিকে রয়েছে সেখানে চাণক্যের জীবনী রাখা হয়েছে। তো অবশ্যই আমার মনে হয়েছে এই বইটা বাড়ির ছোটদের খুব ভালো। বইটা নতুন বই, তোমরা দেখতে পারো। এই বইটার দামও 100 টাকা মতো, তার উপর অবশ্যই ছাড় ইত্যাদি রয়েছে। এরপরে নিশুতি পুরে এক রাত্রির কৃষ্ণেন্দু দেবের লেখা এই বইটা সেন ব্রাদার্স থেকে নিয়েছি। সেন ব্রাদার্সের বইগুলোকে হাত দিয়ে যা বুঝলাম, দাম যথেষ্টই কম এবং পৃষ্ঠার কোয়ালিটি বেশ ভালো। বইটাতে যে সমস্ত গল্প রয়েছে সেগুলো মূলত ভূতের গল্প এবং ভূতের গল্পের সংকলন বলা যেতে পারে। তো আমার মনে হয় যারা ভূতের গল্প পছন্দ করো তারা দেখতে পারো, ইলাস্ট্রেশনও রয়েছে। বইটার দাম মাত্র 200 টাকা। এত সুন্দর পেজ, এতগুলো পেজ, তার উপরে এরকম গল্প সম্ভার ভূতের ওপরে, সেখানে মাত্র 200 টাকা, তার উপর 25% ছাড় পেয়েছি, ফলে অনেকটাই কমে কিন্তু আমি পেয়ে গেছিলাম। আমার মনে হয় সেন ব্রাদার্সের যে স্টলগুলো দিচ্ছে সেখানে তোমরা ভিজিট করতে পারো। ওনাদের বইয়ের কালেকশন এবং দাম কিন্তু আমার বেশ ভালো লেগেছে, ঠিকঠাক লেগেছে আর কি। তো সেজন্য আমি একটু স্পেশাল রেকমেন্ডেশন বলবো যে ছাড়ের দিক থেকে বা অন্যান্য বিষয়ের দিক থেকে বেশ ভালো। এবং সাথে দেখো সামনে কভারের যে ব্যাপারটা সেটাও রয়েছে, ডাস্ট জ্যাকেটেও রয়েছে প্রচ্ছদটা, আবার হার্ড কভারের ওপরও অঙ্কিত রয়েছে। এরপরে চেনা কবি অচেনা রবি, নামটা দেখেই বুঝতে পারছো রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত অপরিচিত আখ্যান সেগুলোকে তুলে ধরা হয়েছে বইটির 2 মলাটের মধ্যে। আচ্ছা, এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো তাহলে একটা কিন্তু লাইক এই মুহূর্তে দিয়ে দাও, আর কমেন্ট কিন্তু করতে লাগো। আমি কিন্তু শুনতে আগ্রহী তোমাদের কাছে যে কীরকম লাগছে পর্বগুলো বা বইগুলো, আর নিচের ডেসক্রিপশন বক্সটা কিন্তু ফলো করে দিও। বেশ, এবার দেখতে পাচ্ছি বইটাকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আখ্যান রয়েছে আমরা আজও জানি না বা কম জানি, তো সেই সমস্তকে এখানে তুলে ধরা হয়েছে। দেখতেই পাচ্ছ সূচিপত্রটা। বইটা এসেছে সাহিত্য সংসদ থেকে, দাম 250 টাকা, তার ওপর ছাড় যতটা তুমি কথা বলে করতে পারবে সেটাও একটা বিষয়। রবীন্দ্রনাথের ড্রেস ডিজাইনার, তারপরে রবীন্দ্রনাথ কেন গুরুদেব, রবীন্দ্রনাথ ঠাকুরের ইঞ্জিনিয়ারিং, জনগণ মন অধিনায়কর পেছনের ব্যাকস্টোরি, এবং রবীন্দ্রনাথের নানা নামের বিভিন্ন তো নাম দিয়েছিলেন, বিভিন্ন গল্প, বিভিন্ন ফুলের, তো সেই সমস্তগুলোও রয়েছে। অটোগ্রাফ নিয়ে একটা বেশ মজার গল্প রয়েছে। তো এগুলো সবই নন ফিকশনের মধ্যে, এবং রবীন্দ্রনাথকে আরও কাছ থেকে চেনা, রবি ঠাকুরকে আরও কাছ থেকে চেনার জন্য আমি বলবো 250 টাকা মুদ্রিত মূল্যের ওপরে ছাড় দিয়ে তোমরা এই সুন্দর বইটিকে পেয়ে যেতে পারো। এরপরে যে বইটা আমার খুবই ভালো লেগেছে, আমার পারচেজিংয়ের মধ্যে অন্যতম একটা সেরা বলা যেতে পারে খণ্ড বা মানিক, কারণ এই বইটার মধ্যে আমি যা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশিই পেয়েছি সত্যি কথা বলতে। বইটার মধ্যে কলকাতার আখ্যান রয়েছে, পুরনো কলকাতার। এবার আঙ্গিকগুলো দেখো কী কী আঙ্গিকে রয়েছে: খাদ্যাভ্যাস, সেকালের দৈনন্দিন জীবনযাত্রা, সংবাদপত্র, তারপরে সে সময় বিভিন্ন বিজ্ঞাপনগুলো কী করে হতো। অর্থাৎ বলা যেতে পারে এই বইটা অনেকগুলো ছোট ছোট কলকাতার উপরে বইয়ের সংমিশ্রণে তৈরি, যেখানে উৎসব থেকে শুরু করে, ভোজন থেকে শুরু করে, দৈনন্দিন জীবন এবং বেশভূষা, প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা আছে। বানজানি যানবাহনও, মানে ট্রাম, ট্রেন, এগুলোর কথাও কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে, এবং অবশ্যই পুরনো ছবিগুলোকে জুড়ে দেওয়া হয়েছে যাতে আরও ভালো লাগে। সূচিপত্রতেই দেখতেই পাচ্ছ
কি সুন্দরভাবে একটা পুরনো ধরনের ল্যাম্পপোস্টকে রাখা হয়েছে, পাশে সূচিপত্রের টপিকগুলোকে লেখা হয়েছে এবং টপিকগুলো প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত। আমি বলবো তোমরা পারলে একটু জুম করে দেখে নিতে পারো এবং প্রচুর টপিক, গোটা সূচিপত্রটাই 3-4 পৃষ্ঠা জুড়ে রয়েছে। আমি পুরো সূচিপত্রটাই দেখিয়ে দিচ্ছি। টপিকের মধ্যে বেশ কিছু আমি বলেও দিচ্ছি এখানে। প্রথম রেল নিয়ে, যানবাহন নিয়ে, উৎসব নিয়ে, সেকালের শ্রাদ্ধ, কলকাতার শ্মশান নিয়ে আলোচনা রয়েছে, মেয়ে মহলের মেয়েলি কথা বলে একটা টপিক আমি দেখতে পাচ্ছি, বা কলকাতার বাবু কালচার যেটা ছিল, এবং আবর্জনা পরিষ্কার নিয়েও একটা আন্দোলন হয়েছিল তা নিয়ে পর্যন্ত রয়েছে। তো আলো সড়ক কলকাতা নিয়েও একটা রয়েছে, অর্থাৎ কেরোসিন বাতি, গ্যাসের আলো, বিজলি আলো কী করে এলো আস্তে আস্তে, সেগুলো নিয়েও রয়েছে। 650 টাকা দাম, অবশ্যই তার উপর ছাড় থাকবে। হংসরাজ বলেও একটি বই আমি নিয়েছি সেন ব্রাদার্স থেকে, মূলত এটা একটা উৎসব সংখ্যা 1431-এর। এই বইটা যেহেতু আমাদের এদিকে পাওয়া যায় না এবং অনলাইনেও প্রচুর ডেলিভারি চার্জ নিচ্ছিল, ভারী বই, তো সেই কারণে আমি ভাবছিলাম যে বইটাকে বইমেলাতেই নেবো ভেবেই রেখেছিলাম। আর গিয়ে বইটার উপর চোখ পড়ে তখন সঙ্গে সঙ্গেই আমি কথা বলি এবং চেষ্টা করি বইটাকে নিয়ে নিতে। বইটার মধ্যে বিভিন্ন ধরনের টপিক রয়েছে, যে টপিকগুলো ধরে ধরে ছোট বড় সকলে পড়তে পারে। কমিক্স আছে, বিজ্ঞান নিয়ে আলোচনা আছে, ছোট বড় গল্প রয়েছে, উপন্যাস রয়েছে, কবিতা তো রয়েছে যেটা খুবই মজার লাগে আমার পড়তে, এবং আঁকাগুলোও দেখো যথেষ্ট ভালো, ইলাস্ট্রেশন খুব সুন্দরভাবে করা হয়েছে, পৃষ্ঠার কোয়ালিটি বেশ ভালো, এবং ইতিহাস নিয়ে আলোচনা, কোনো ঐতিহাসিক জায়গা নিয়ে আলোচনা হোক বা কোনো গ্রাফিক নভেল হোক সেটাও রয়েছে। আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগছিলো। বইটা আনার পর আমি প্রথমে এই বইটাকেই ধরে ছোট ছোট আর্টিকেলগুলোকে পড়ছিলাম। আমার এতটুকু মনে হয়নি যে বইটা কিনে আমি ঠকেছি। আমার মনে হয়েছে বইটা ছোট বড় সকলে ভালো লাগবে, এবং হংসরাজের এটা দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় বছর। তো আমি বলবো এই হংসরাজটাকে তোমরা উইশ লিস্টে রাখো, মানে আগামী বছর যখন বই পূজাবার্ষিকী প্রকাশিত হবে তখন এই হংসরাজটা প্রকাশিত হলে একটু নজর দিও। আমি বলবো অন্যান্য অনেক পূজাবার্ষিকীর তুলনায় এই বইটা পড়ে তোমরা অনেক বেশি আনন্দ পাবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট টাকার, একটা পূজাবার্ষিকীতে তো অনেক টাকা যায়, তো সেই টাকার ইনভেস্টমেন্টটা সঠিক হবে। দেখো কত সুন্দরভাবে গ্রাফিক নভেলটাকে ডিজাইন করা হয়েছে, এতটুকু কার্পণ্য করা হয়নি কিন্তু। আবার লক্ষ্য করো বইটার দাম 350 টাকা মতো, তার ওপর 25% ছাড় পেয়েছি, আরও হয়তো জোড়াজুড়ি করলে 30% পর্যন্ত যেতে পারতো। কাজেই বইয়ের দাম কিন্তু অনেকটাই কমে আসছে, এবং মানে এত কম টাকাতে এই ধরনের বই জেনারেলি হয় না। এরপরে তপন বন্দ্যোপাধ্যায়ের 51টি বিচিত্র গল্প, এই বইটা নিয়েছি। যেহেতু আমার মনে হচ্ছিল একটু ম্যাচিওর লেখাও পড়তে হবে এই বছরে, খুব ইচ্ছা ছিল এরকম বইগুলো খোঁজার, তো আমার রিজনেবল প্রাইসে এই বইটাকে আমার খুব ভালো লেগেছিল। এটাও একটা সেন ব্রাদার্সেরই বই। সেন ব্রাদার্সের পৃষ্ঠার কোয়ালিটি আমার বিশেষভাবে পছন্দ হয়েছে, সেই জন্যই আমি আরও বেশি এই বইটাকে নিয়েছিলাম, কারণ পড়তে এক্সপিরিয়েন্স খারাপ হয়ে যায় পৃষ্ঠার কোয়ালিটির জন্য, কিন্তু এখানে সেটা ছিল না, সে মানে খুবই ভালো পৃষ্ঠার কোয়ালিটি। সূচিপত্রে দেখতে পাচ্ছ তপন বন্দ্যোপাধ্যায়ের 51টি গল্প রয়েছে। তোমরা গোয়েন্দা গার্গী পড়ে থাকতে পারো, তাহলে ওনার লেখা সম্পর্কে কিছুটা জানতে পারবে। তো যাই হোক, আমার সুকান্ত গঙ্গোপাধ্যায়ের যেরকম 51টি গল্পের সমাহার রয়েছে, এটাও একটা সমাহার হয়ে গেল। পড়ে খুব আনন্দ পাবো আমার আশা, কারণ খুব বিখ্যাত লেখক উনি একজন, এবং প্রাচীন লেখক, প্রবীণ লেখক বলা যেতে পারে। বইটা হার্ড কভারে এসেছে এবং ডাস্ট জ্যাকেটও প্রচ্ছদটা রয়েছে, আবার ভেতরে কভার পেজেও রয়েছে আর কি, মানে যথেষ্ট ব্যয়বহুলভাবে তৈরি করা হয়েছে বইটাকে, সেদিক থেকে কার্পণ্য করা হয়নি। তো আজকের পর্বে দেখো তোমাদের ভিন্ন ভিন্ন যে বইগুলো দেখালাম, কত রকমের বই, 51টি বিচিত্র গল্প যেটা ফিকশনের, কলকাতা নিয়ে নন ফিকশনের, উৎসব সংখ্যা দেখালাম, রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা দেখালাম, চোরদেরকে নিয়ে সমস্ত বই, মানে গল্পগুলোকে নিয়ে মজার, ভূতের গল্প রয়েছে, ঐতিহাসিক রয়েছে, ভ্রমণ কাহিনী দেখালাম, ছোটদের চাণক্য। তো এই ছিল আজকের মাইথোলজি করলাম তোমাদের সামনে নতুন কেনা বইগুলোকে দেখাতে। কেমন লাগলো অবশ্যই জানিও নিচে কমেন্টে, আশা রাখছি ভালো লাগবে। প্রচুর বই ছিল আজকের পর্বে, তার সাথে মুর্শিদাবাদ জেলা বইমেলা ভিজিটের ভিডিও আর গত পর্বে কী কী বই দেখেছি সেগুলোরও লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেখিয়ে দিলাম, সেগুলোতে ক্লিক করে অবশ্যই দেখে নাও, আমার বিশ্বাস সেগুলোও ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো আর বই পড়তে থেকো। ধন্যবাদ।